Hello, Assalamualaikum. I'm Shraddha Saskin. Share video playback controls in PowerPoint, customize video playback in PowerPoint slides. তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের থেকে কি করতে পারি, আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে ভিডিও প্লেব্যাক কাস্টমাইজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে আমাদের কাজটা করবো, সেই ক্ষেত্রে আমরা ইনসার্ট মেনুতে আসি। ব্যাস, ইনসার্ট মেনুতে আসার আমি বলছি ভিডিও দ্বারা বিষয়ে দেখাবো। তো আমি সেই ক্ষেত্রে এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা যে কাজটা করব, সেই ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে, আমরা আমাদের কি এখান থেকে আমরা ভিডিওটা অনলাইন থেকে নিব না অফলাইন থেকে, আমি অফলাইন থেকে নিব, তোমরা অনলাইন থেকেও নিতে পারো। তো এখন আমি এখান থেকে আমার ধরো এই ভিডিওটা নিলাম। ব্যাস, নিলে কিন্তু আমার ভিডিওটা চলে আসলো। এখন আমি প্লেব্যাকে আসি। এই প্লেব্যাক মেনুটা আমার সব বিষয়গুলো বলছি তোমাদের দেখাবো। তো এখন আমাদের প্রথমে কি, আমি যদি যেখানে ক্লিক করি এই ভিডিওটা কিন্তু চলতেছে, আবার এখানে ক্লিক করলে বন্ধ হয়ে গেল। আবার আমি যদি এর পরিবর্তে এই যে এখানে ক্লিক করলে চলতেছে আবার বন্ধ হয়ে গেল, এভাবে না করে এই যে প্রিভিউ থেকে আমি যদি প্লে দিই, এই প্লে দিতেছে আবার পাস, এখানে ক্লিক করলে বন্ধ হয়ে গেছে। এটা এই বিষয়টা। পরে বুকমার্ক, আমি ধরো ভিডিওটা কিছুক্ষণ চালালাম বা এবার টান দিয়ে নিয়ে এসে আমি এদিকে কাজটা রাখলাম। রাখার পর আমরা এখানে একটা বুকমার্ক অ্যাড করব। এখন আমি যদি অ্যাড বুকমার্ক দিই, বুকমার্ক অ্যাড হইলো। পর আমি ধরো এখানে একটা অ্যাড করবো, এখানে ক্লিক করে অ্যাড বুকমার্ক দিলাম, অ্যাড হইলো। আমি ধরো আবার এখানে একটা অ্যাড করবো। এবার আমি 3টা বুকমার্ক অ্যাড করলাম। করার পর আমাদের যে বুকমার্ক গুলো আছে অ্যাড করার পরে এখন আমরা আমাদের যদি একটু দেখতে চাই, তো বুকমার্ক দেওয়ার সুবিধাটা কি, আমি যদি এখান থেকে একটু দেখতে চাই, স্লাইড শো আসি, আমরা এখানে ক্লিক করি, এখানে কিন্তু চালু হচ্ছে। এখন আমার এখানে কিন্তু ভিডিও চলতেছে, মানে বুকমার্ক দেওয়ার সুবিধা হচ্ছে আমি যদি একটু ভিডিওটা কতক্ষণ চালাই, চালানোর পরে এখন মনে হচ্ছে আমার অনেক বড় একটা ভিডিও আছে, আমার তো এটা ছোট ভিডিও। তো তোমার যদি অনেক বড় একটা ভিডিও থাকে তোমাদের, তাহলে তোমরা এরকম বুকমার্ক করে তোমরা যে যে জায়গায় প্রয়োজন সেখানে যদি তোমরা এই যে এখানে ক্লিক করো, এখন আমরা চালাই, এই যে এখন কিন্তু আবার এদিক থেকে চলছে। এটা হচ্ছে বুকমার্ক দেওয়ার সুবিধাটা। তো এখন পরে আমরা স্কিপ দিই। এখন আমরা এটা দেওয়ার পরে এখন আমরা যখন এই বুকমার্কের বিষয়টা দেখলাম, দেখার পর আমি ডিরেক্টলি এখন কি করতে পারি, ট্রিগার ইউজ করতে পারি। ট্রিগার কেমন, আমি যদি এই ফরম্যাটে আসি, আসার পরে আমরা ট্রিগারের বিষয়টা করার জন্য ধরো এই যে অ্যানিমেশন আসবো, আসার পর আমরা এই ট্রিগার আসবো। ট্রিগার আসার পর আমি যে ট্রিগার অ্যাড করবো, সেক্ষেত্রে অন বুকমার্ক, আমরা কোন বুকমার্কটার মধ্যে ট্রিগার অ্যাড করবো। এখানে এসে ধরো আমরা কোন নাম্বার, আমাদের কয় নাম্বার বুকমার্কটার ভিতরে, 2 নাম্বার বুকমার্কটার ভিতরে। তো ট্রিগার করার সুবিধাটা কি, আমি যদি এখন স্লাইড ছেড়ে আসি, আমরা ভিডিওটা চালাই, কিছুক্ষণ দেখি ভিডিওটা। এই দেখো 2 নাম্বার আমাদের যে বুকমার্কটা আছে। তো এখন কিন্তু আমাদের কি হইলো, এই 2 নাম্বার বুকমার্কটা এদিকে এসে ভিডিওটা স্টপ হয়ে গেল। কেন, কারণ 2 নাম্বার বুকমার্কটা এদিকে একটা ট্রিগার সেট করা আছে। এখন যদি আবার চালাই, এখন চলতেছে। ব্যাস, এটা আমাদের হচ্ছে ট্রিগারের বিষয়টা। ব্যাস, দেখলাম কি কাজ করে, দেখার পর আবার আমরা প্লে ব্যাকে আসি। এটার পর আমি যদি এখন আমাদের কি করতে চাই, আমি যারা এই বিষয়টা সিলেক্ট করলাম, করার পর আমরা রিমুভ বুকমার্ক, আমি যদি এই বুকমার্কটা রিমুভ করতে চাই সেটা সিলেক্ট করে আমরা যদি এই যে এখানে আমরা কি করি, এই যে রিমুভ বুকমার্ক দিই, রিমুভ হয়ে গেল। এটা সিলেক্ট করলাম, রিমুভ বুকমার্ক রিমুভ হয়ে গেল। মানে যেই বুকমার্ক সিলেক্ট করবা সেটা আমাদের রিমুভ বুকমার্ক দিলে রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা। পর আমাদের টিম ভিডিও, এটা কি বোঝাচ্ছে, টিম ভিডিও মানে হচ্ছে যে মানে ভিডিওটা আমরা কেটে কুটে করতে পারি। আমি তোমাদের বিষয়টা একটু দেখাচ্ছি। তাহলে ভিডিওটা আমাদের প্রথমে এভাবে থাকলো। পরে এখন আমাদের টিম ভিডিওতে ক্লিক করি। ক্লিক করলে এখন আমি যদি যেখানে ক্লিক করি, ভিডিও কিন্তু চলতেছে। এদের পুরো ভিডিওটা কিন্তু এখন চলতেছে, কারণ এতটুকু থেকে এতটুকু পর্যন্ত দেওয়া আছে। এখন আমি যদি আমরা আমাদের কি করি, এখন যদি আমরা আমাদের টিম ভিডিওর মাধ্যমে এই যে যে গ্রিন কালারটা, এটা হচ্ছে স্টার্ট টাইম আর এটা হচ্ছে ইন টাইম। এখন স্টার্ট টাইমটা দ্বারা আমি টান দিয়ে নিয়ে এসে এদিকে আইনা রাখলাম। ব্যাস, রাখার পরে আর আমরা ধরো এই ইন টাইমটা এদিকে নিয়ে এদিকে এসে রাখলাম। ব্যাস, রাখার পরে এখন আমি যদি ভিডিওটা চালাই, এদের চলতেছে। ব্যাস, এভাবে কিন্তু আমরা আমাদের টিম করতে পারি ভিডিওটা। আবার আমি যদি যে এখান থেকে আমরা বাড়িয়ে দিই, এই বাড়তেছে, এখান থেকে কমাইলে কমতেছে। ব্যাস, পরে এখন আমি করি, এদের এখানে কিন্তু আমরা ভিডিওটা এদের চলতেছে। ব্যাস, এটা আমি দেখলাম এই বিষয়গুলো কাজ করে টিম করতে পারি। টিম করার পর আমি যদি ওকে দেই, ওকে দেওয়ার পর আমি একটু ওয়েট করি। এখন কিন্তু আমরা আমাদের এখান থেকে আমরা একটু ওয়েট করার পরে কিন্তু এই যে এখান থেকে ভিডিওটা কিন্তু ট্রিম হয়ে গেল। এখন আমি যদি ভিডিওটা এখানে বা আমি যদি স্লাইড ভিউতে এখানে ভিডিওটা চালাই,
এই দেখো আমার যেহেতু ক্লিন করছি এতটুকু কি হয়ে কিন্তু হয়ে গেছে। এখন আবার আমি ক্লিন ভিডিওতে এসে আমি আবার আগের মতো পুরোটুকু আনতেছি, সিলেক্ট করে দিয়ে ওকে দেই, এদের আবার আগের মতো চলে আসছে। এখন চালাই, একটু ওয়েট করি। এই যে এখানে কিন্তু আবার আগের মতো পুরোটা চলতেছে। পরেটা দেখলাম, পরে ফেড ডিউরেশন। এখন ফেড ডিউরেশন কি, আমি ট্রিম ভিডিও এগুলো দেখলাম। এখন ফেড ডিউরেশন হচ্ছে যেমন আমাদের এটা হচ্ছে ফেড ইন ফেড আউট। আমি যদি ফেড ইন দেই, এই বিষয়টা আমি দেখাই তোমাদের কি কাজটা করে। আমি ধরো এখানে কাজটা আছে, সবার প্রথমে কাজটা রাখবো, পরে ফেড ইন দ্বারা আমি একটু বাড়াই দিলাম। বেশ, বাড়ানোর পরে এখন আমি যদি আমরা এই ভিডিওটা চালাই, এখন দেখবো আমার ভিডিওটা একটু অন্যরকম। এই দেখো ভিডিওটা কিন্তু সাউন্ড আস্তে আস্তে কমা থেকে বাড়তেছে, মানে ভিডিও সাউন্ডটা কমে গেছিল, কমা থেকে কিন্তু এখন আস্তে আস্তে বাড়তেছে। আর এই দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডটা, এই দেখো কমা থেকে কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের কেমন জানি হয়ে গেছে, একটু চেঞ্জ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা, পরে আবার ঠিক হয়ে গেছে। আর ফেড ইন মানে লাস্টের থেকে কাজটা করবেন। যদি ফেড ইন একটু বাড়িয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমি চালাই ভিডিওটা পুরো প্রথম থেকে এই দেখুন আস্তে আস্তে বাড়তেছে ব্যাকগ্রাউন্ডটা এমন। আবার আমরা আমাদের দেখবো এই যে আবার আস্তে আস্তে কমতেছে, এই যেভাবে কিন্তু আমরা দেখলাম এই কাজটা করে। ব্যাস এইভাবে আমরা হচ্ছে এই বিষয়টা কাজ করে। আমরা আমাদের যে বিষয়গুলো আমরা জিরো ছিল, আমরা আবার আগের মতো ওই জিরো জিরো যেভাবে ছিল সেটা রেখে দেই। ব্যাস এখন আমি এখান থেকে আমরা ধরো জিরো রেখে দেই। ব্যাস এখানে আমরা জিরো ছিলাম, এদিকেও জিরো দিয়ে দিলাম। ব্যাস এখান থেকে আমরা জিরো দিয়ে দিলাম। ব্যাস এখন আমি যদি আমাদের এখন ভিডিওটা চালাই, ব্যাস এখন কিন্তু আর কোনো রকম নাই, সাউন্ডও কিন্তু কোনো প্রবলেম দেখা যায় না। এটা হচ্ছে এই বিষয়টা, মানে সাউন্ডটা ছোট থেকে মানে আস্তে আস্তে বড় হয় সাউন্ডটা, মানে আমাদের এখান থেকে সাউন্ডটা কম, এখন আস্তে আস্তে সাউন্ডটা বাড়তেছে এমন কিছু একটা। এখন আমি যদি ভিডিওটা চালাই, এদের ভিডিওর সাউন্ড এমন, আমি এখন যদি ভলিউম আসে আমি লো দেই, এদের এমন সাউন্ড, মিডিয়াম দেই এমন সাউন্ড, আমাদের মুড দেই এমন সাউন্ড, আর আমি যদি হাই দেই সেই আগের মতো সাউন্ড। এটা হচ্ছে এই বিষয়টা। পরে স্টার্ট, এটা কি কাজ করে, ওয়ান ক্লিক। এটা কি কাজ করে, আমি যদি আমরা আমাদের স্লাইডে আসি, আমি যদি এই ভিডিওটা ক্লিক করি তাহলে কিন্তু স্টার্ট হয়। এখন আমি যদি আমরা কি করি, এভাবে সারা আমি দিয়ে এদিকে আইসা এখান থেকে আমরা অটোমেটিকলি দিয়ে এখন এখানে আমার স্লাইড ভিউতে আসি, এখানে কিন্তু অটোমেটিক ভিডিওটা চালু হয়ে গেছে। এখন আমি স্কিপ দেই, এখন আবার আমরা এখান থেকে আগের মধ্যে এদিকে চলে আসছি। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস দেখার পরে পরে আমরা আমাদের এখান থেকে আমাদের এটার পর আমাদের প্লে ফুল স্ক্রিন। এটা কি কাজ করে, আমি যদি এখানে এখানে আমরা এই ধরো ওয়ান ক্লিক দেওয়া থাকলো, আর আমি ধরো এই সাইজটা আমাদের ভিডিও সাইজটা একটু ছোট করে দিই। ব্যাস ছোট করে ভিডিওটা বানানো এখানে মাঝখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি যদি এখন আমরা আমাদের এই প্লে ফুল স্ক্রিনে টিকমার দেই, এখানে টিকমার দেওয়া, এখন আমি যদি আমাদের স্লাইডে আসি, এই ভিডিওটা কিন্তু প্লে করা না, কিন্তু এই যে ভিডিওটা আমরা যেহেতু একটু ছোট করছি তো এই যেভাবে কিন্তু ভিডিওটা চলে আসছে। এখন আমি ভিডিওটা প্লে করি, মানে আমাদের এভাবে ভিডিওটা ঠিকই থাকবে, কিন্তু আমরা যখন এখানে ভিডিওটা প্লে করব তখন এখানে ভিডিওটা আমাদের ফুল স্ক্রিনে প্লে হয়ে যাবে। আর এটা কি, এখান থেকে এটা দেখলাম, দেখার পরে পর আমরা আমাদের এইভাবে আমরা আন্ডো করে চাইলে আবার আগের মতো নিয়ে আসতে পারি। যারা আন্ডো করি, আন্ডো করলে আবার আগের মতো চলে আসলো। পর হাইড উইল নট প্লেইং, এটা কি কাজ করে, এখান থেকে এটা কাজ করা হচ্ছে ধর আমরা আমাদের এখানে অটোমেটিকলি দেওয়া থাকলো আর এটা ঠিকমতো দেওয়া থাকলো। এখন আমি স্লাইডে আসি, এই ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে। এখন আমি যদি একটু একটু আমাদের এখান থেকে ওয়েট করি, তো এখন আমরা কিন্তু এই যে এখানে বিষয়টা দেখলাম, এটা হচ্ছে যে ভিডিওটা চলার পর যখন ভিডিওটা আমাদের একটা ভিডিও শেষ হয়ে যাবে তখন ভিডিওটা কি হবে, আমরা আমাদের ভিডিওটা হাইট হয়ে যাবে, মানে ভিডিওটা আমাদের চলতেছে এখন ভিডিওটা শেষ হয়ে গেল তো ভিডিওটা হাইট হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা। এটা ঠিক মতো উঠানো থাকে, উঠানোই থাকলো। পর লক আনটিল স্টপ ইট, এটা কি, এটা আমি চাইলে এখান থেকে বিষয়টা আমরা করতে পারি, এখান থেকে কি আনটিল স্টপ ইট, এগুলো আমি এখানে একটু দেখলে বুঝতে পারবো। এখন আমরা আমাদের এই বিষয়টা ধরান তোমার দেখিয়ে দিই। এই বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে আমি যদি এখানে টিক মার দিই, এখন আমি যদি এদিকে সেই ভিডিওটা চালাই, এই ভিডিওটা কিন্তু চলতেছে, তো এইটা দেওয়ার মানে হচ্ছে ভিডিওটা চলে আবার প্রথম থেকে শুরু হবে, শেষ হয়ে এদের ভিডিওটা শেষ, এখন কিন্তু আবার প্রথম থেকে শুরু হয়েছে। আমি আবার একটু ওয়েট করি, এখন দেখবো এই ভিডিওটা শেষ হয়ে আবার প্রথম থেকে চলবে। একটু ওয়েট করি, এরও শেষে এখন কিন্তু আবার প্রথম থেকে চলতেছে। এটা হচ্ছে এই বিষয়টা। এখানে এটা একটু
এখানে দিয়ে দিছে, ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা। মানে আমরা যদি এই যে এখান থেকে এই অপশনে টিক মার্ক দিই তাহলে কি কাজ করবে, আমরা আমাদের যে ভিডিওটা আছে না, এই ভিডিওটা আমি যদি এখন চালাই, চালানোর পরে ভিডিওটা যখন শেষ হবে আবার প্রথম থেকে চলবে ভিডিওটা। এটা হচ্ছে এই বিষয়টা পরে রিভিউ আফটার প্লেইং। এটা তোমরা একটু দেখলে বুঝতে পারবে টিক মার্ক দিলে কাজ করবে, টিক মার্ক দিলে কাজ করবে না। দেখার পরে আমি চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের এখান থেকে পাওয়ার পয়েন্টের মধ্যে ভিডিও প্লে হয়ে কাস্টমাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমার ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান শেয়ার করবো অডিও প্লেব্যাক কন্ট্রোলস ইন পাওয়ার পয়েন্ট, কাস্টমাইজ অডিও প্লেব্যাক ইন পাওয়ার পয়েন্ট স্লাইডস। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কীভাবে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে অডিও প্লেব্যাক কাস্টমাইজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি ইউজ করি। ইউজ করার পর কাজটা করার ক্ষেত্রে আমি আমাদের এখান থেকে ইনসাইড মেনুতে আসবো। তারপর কাজটা করার জন্য আমি অডিওতে আসি। আসার পর এখন আমরা অডিও অনলাইন থেকেও নিতে পারি, আমাদের পিসি থেকেও নিতে পারি। আমি অডিও অন মাই পিসি দিলাম, আমরা আমাদের যেহেতু পিসি থেকে নিব। তো এখন আমাদের সেই ক্ষেত্রে আমাদের পিসি থেকে তোমার এক জায়গায় থেকে নিলেই হচ্ছে। তো আমি আমার এখানে অডিও ওয়ান এটা নিলাম, নেওয়ার পর ইনসার্ট দিলে আমার অডিওটা ইনসার্ট হয়ে গেল। তাছাড়া আমরা কীভাবে ভিডিও এই প্লেব্যাক কাস্টমাইজ করতে পারি এই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সবাই দেখতে পারো। দেখুন অডিওটা না করে পড়ানো আমাদের এখন আমরা কিন্তু এখানে এটা একটু বড় করতে পারি, তাই অডিওটা একটু ছোট হয়ে গেছে। এখন অডিওটা এখানে আসলাম, আসার পর আমি যদি এখানে ক্লিক করি অডিওটা চালু হয়, আবার ক্লিক করলে বন্ধ হয়ে যায়। সেম বিষয়টা প্লে দিলে চালু হয়েছে, 5 দিকে বন্ধ হয়ে গেছে। পরে অ্যাড বুকমার্ক, আমি বুকমার্ক অ্যাড করবো। আমি ভিডিওটা চালাচ্ছি বা আমি এখানে একটা জায়গায় কাজ করে রেখে আমি যদি এখন আমাদের কি করি এই অ্যাড বুকমার্ক দিয়ে এখানে একটা বুকমার্ক অ্যাড হয়ে গেল। এখানে একটু কাজ করে রেখে অ্যাড বুকমার্ক দিয়ে বুকমার্ক অ্যাড হয়ে গেল। এখানে কাজ করে রেখা এক বুকমার্ক দিলে আমরা বুকমার্ক অ্যাড করতে পারি। তারপরে আমরা যদি এখন বুকমার্ক অ্যাড করার সুবিধাটা দেখার জন্য আমি কি করবো, বুকমার্ক অ্যাড করার সুবিধাটা কি, আমার ধরো আমি যেখান থেকে আমরা আমার এই স্লাইডে আসি, তা আমার তো এখানে একটা ছোট ভিডিও, কিন্তু তোমাদের যদি অনেক বড় ভিডিও থাকে সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, আমি যদি এখন এটাকে চালু করি, চালু করলে যে চলতেছে চলা অবস্থা, এখন আমি যদি আমরা আমাদের এখানে ক্লিক করি যে এখান থেকে চলতেছে, আবার আমি এটা আমরা যদি কি করি যে এখানে আসার পরে আমরা চলতেছে, আমি এটা স্টপ করলাম, এখন এখান থেকে চালাবো, এখানে ক্লিক করলাম। এখন আমি যদি আমরা বুকমার্কটা ক্লিক করবো আবার চালা, এখন আবার এখান থেকে চলতেছে। এটা হচ্ছে মতো এই বিষয়টাই। আবার আমি যে টিগার অ্যাড করতে চাই, টিগারের সুবিধাটা কি, আমি যদি ফরম্যাটে এসে আমাদের যেখানে অ্যানিমেশনে আসি, আসার পরে এই যে আমরা টিগার আসি, আসার পর এই যে অন বুকমার্ক, এখান থেকে আমরা আমাদের কোন বুকমার্কটার মধ্যে টিগার সেট করবো, অন বুকমার্ক 2 দিলাম। দেওয়ার পর আমি যদি এখন স্লাইডে আসি, আসার পর এখানের উপর মাউস পয়েন্টার রেখে আমি যদি এখানে আমরা চালু দিই, আর এটার উপর আমাদের দেখবো সর্বদা আমাদের কাজ চলছে কিনা। আমি এই যে এখান থেকে একটু দেখিয়ে যেগুলো চলতেছে। এখন কিন্তু আমরা কি দেখতে পারলাম, এখন আমরা দেখতে পারলাম যে আমরা আমাদের যে বুকমার্ক 2 আছে এটার এদিকে যায়, কিন্তু ভিডিওটা থামে গিয়ে আবার প্রথম থেকে চলতেছে। এটা হচ্ছে আমাদের টিগার ইউজ করার সুবিধাটা। তোমরা চাইলে টিগার ইউজ করতে পারো, না ইউজ করলেও সমস্যা নেই। তো তোমাদের যেটা ভালো লাগে, তুমি এখন আবার প্লে ব্যাকে আসি। তারপর আমরা আমাদের বুকমার্ক রিমুভ করবো। আমি তো দেখলাম বুকমার্ক অ্যাড করতে পারি কিভাবে। এখন বুকমার্ক রিমুভ করার জন্য যেটা রিমুভ করবো সেটা সিলেক্ট করে রিমুভ বুকমার্ক দিলাম, বুকমার্ক রিমুভ হয়ে গেল। আবার এটা সিলেক্ট করলাম, রিমুভ বুকমার্ক দিলাম, রিমুভ হয়ে গেল। এটা সিলেক্ট করলে বুকমার্কটা রিমুভ বুকমার্ক দিলাম, এভাবে রিমুভ করতে পারি। পরে টিম ভিডিও, আমার টিম ভিডিও কি কাজটা করে, যদি এই যে এখন কিন্তু ভিডিওটা আমার এভাবে পুরো ভিডিওটা চলে, এখানে আমি যদি ভিডিওটা এখন চালাই, এখানে কিন্তু আমরা পুরো ভিডিওটা চালাতে পারি। কিন্তু আমি যদি কি করি, এখন আমরা আমাদের এখানে বলছি টিম ভিডিওতে ক্লিক করলাম, ব্যাস ক্লিক করার পরে আমরা আমাদের এখান থেকে আমরা কি করব, আমরা ভিডিওটা ট্রিম করব। এখন আমরা আমাদের এখান থেকে আমরা টিম ভিডিওর বিষয়টা আমাদের ট্রিম করার সুবিধাটা কি, তা আমরা একটা বড় ভিডিওকে কেটে ছোট বানাইতে পারি। তো তোমাদের আমাদের এতটুকু ভিডিও তোমাদের আরো বড় থাকলে তোমরা চাইলেই এটাকে ছোট বানাইতে পারো ভিডিওটাকে। আমি যেটুকু ট্রিম করলাম, আবার এখান থেকে আমরা এদিকে নিয়ে এসে এদিকে ট্রিম করলাম, করার পর আমি ওকে দিই, ওকে দিলে কিন্তু ট্রিম হয়ে গেল। তারপর আমি এখন যদি এটা চালাই বা স্লাইড শো সেখানে যদি আমরা এটা আমাদের চালাই, এই যেটুকু চলে কিন্তু বন্ধ হয়ে গেছে। কেন, কারণ আমি এতটুকু ট্রিম করে দিচ্ছি। আবার এখানে এখান থেকে ছাড়াও এই যে দিক থেকে আমি চাইলে ট্রিম করতে পারি। আবার আমি যদি আগের মতো পুরোটা দেখাই দিই, পুরোটা দেখাই দেওয়ার পুরোকে দিই, ব্যাস আবার আগের মতো এখন কিন্তু আবার আমাদের পুরোটা চলবে। এটা হচ্ছে এই বিষয়টা। পর আমাদের ফেড ডিউরেশন এগুলো আমি সেট করতে পারি। আমি যদি ফেড ইন দেখাইতে চাই, ফেড ইনটের কতটুকু কিরকম থাকবে, ফেড আউটের কিরকম থাকবে, এখন যদি চালাই ভিডিওটা,
আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমার ভিডিওটা সাউন্ড কিন্তু প্রথম দিক দিয়ে একটু কম ছিল, আস্তে আস্তে বাড়ছে। আবার আমি যদি ভিডিও চালাই, এখন আবার আমরা আমাদের এখন মাঝখানে দেখবো আবার সাউন্ড আস্তে আস্তে কমে যেতেছে। এই দেখুন সাউন্ডটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা, যেগুলো আমাদের সব জিরো দেওয়া থাকে আমি সব জিরোই রাখবো। এখন আমি এখান থেকে আবার আমরা কি করব, এটার পরে আমরা এখানে আসবো, আসার পর আমরা করে জিরো, এখান থেকে আমি জিরো জিরো রাখলাম। ব্যাস এভাবে আমরা এই বিষয়গুলো করতে পারি। ব্যাস করার পর এখন আমি যদি ভিডিওটা চালাই, এখন কিন্তু আর কোনো রকম নেই। এখন আমি ভিডিওটা চালানোর পর ভলিউম, ভিডিওর ভলিউম কেমন থাকবে আমি লো দিই, এদের আমাদের লো, মিডিয়াম, মিডিয়াম, হাই দিলে এই যে আমাদের যেটা দেওয়া থাকে, মুড দিলে এই মুড এরকম থাকবে। আমরা হাই দিলাম আবার আগের মধ্যে চলে আসলো। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। পরে আমরা অন ক্লিক, এটা কি কাজ করে, আমি যখন ভিডিওটা আমরা এখানে আসি, আসলে কিন্তু ক্লিক করলে ভিডিওটা চলে। কিন্তু আমি যদি এখানে এসে যদি আমরা এই অটোমেটিকলি দেখাই দিই, এখানে আসি তো অটোমেটিকলি ভিডিওটা চলতেছে। এটা হচ্ছে অটোমেটিক প্লে এর বিষয়টা। পরে প্লে অ্যাক্রস স্লাইড, এটা কি কাজ করে, আমি যদি এটা টিকমার দিই, টিকমার দিলে আমি এই যে অ্যাক্রস স্লাইড এই বিষয়টা করতে পারবো। আমি যদি এখন আমাদের স্লাইড আসি, ভিডিওটা কিন্তু অটোমেটিক দেখাচ্ছে, অটোমেটিক চলতেছে। কিন্তু এর মাউস পয়েন্টে রাখি, এখানে মাউস পয়েন্টে রাখলে যে একটা ইয়ের মতো আসে, এই যে আমি যে টিকমা উঠে দিলে আমরা এখানে মাউস পয়েন্টে রাখলে যেরকম আসে, এটা কিন্তু এটা টিকমার দিলে আসে না। এটা হচ্ছে এই বিষয়টা। পরে আমাদের লগ আনটিল স্টপ ইট, এটা কি কাজ করে, আমি যদি এটা টিকমার দিই, দেওয়ার পর আমি যদি এখন কি করে, আমরা স্লাইড শেষে এখন ভিডিওটা চলতেছে, আমি একটু ওয়েট করি, যেখানে কিন্তু ভিডিওটা যেভাবে চলতেছে। এখন আমরা লাস্টের পর্যায়ে গিয়ে দেখবো কাজটা কি করে। এগুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে ঠিক মধ্যে কাজ করবে, ঠিক হয়ে যাবে না। এখন ধর আমাদের কি কাজ করলো, আমরা যখন আমাদের কি থাকে এই অপশন টিপে উঠানো থাকে, তখন কিন্তু ভিডিও চলে আমাদের কি হয়ে যায়, থাইমা যায়। কিন্তু এখন কিন্তু না থাইমা আবার প্রথম থেকে চলছে। এটা হচ্ছে এই বিষয়টা। এটা এটা দেখলাম। পরে হাইট আমাদের ডুরিং শো, এটা কি কাজ করে, আমি যদি টিকমার দিয়ে যেখানে আসি, আসলে কিন্তু ভিডিওটা চলতেছে, কিন্তু ভিডিওটা কিন্তু এই যে হাইট হয়ে গেছে, হাইট হয়ে গেছে, কিন্তু চলতেছে কিন্তু হাইট হয়ে গেছে ভিডিওটা। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। আবার টিক মনে দিলে এই বিষয়গুলো আমরা দেখতে পারি। পরে নো স্টাইল, এটা কি কাজ করে, আমি দিই নো স্টাইল দেওয়া নাই, কিছুই দেওয়া নাই, আমি নো স্টাইল দিই, এদের এভাবে থাকবে। আর আমি দিই প্লে ইন আমাদের ব্যাকগ্রাউন্ড দিই, এই যেগুলো কিন্তু এই যে এই তিনটা অপশন, আর এই যে অটোমেটিকলি এরকম টিকমার চলে আসছে। আর আমি নো স্টাইল দিই, আবার আগের মতো স্বাভাবিক কোনো স্টাইল থাকবে না, প্লে ইন ব্যাকগ্রাউন্ড দিলে যেরকম ব্যাকগ্রাউন্ডে প্লে হবে। এটা হচ্ছে এই বিষয়টা। তো কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে এখান থেকে কি করতে পারি, অডিও প্লেব্যাক কাস্টমাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার করবেন।